থেকে আমাদের ঠাকুর চলে এসেছে। ঠাকুর আসাটা ভিডিও করা হয়নি। এই যে আমাদের ঠাকুর লক্ষ্মীনারায়ণ, আর এটা তো আমাদের লক্ষ্মী পুজোর লক্ষ্মী ঠাকুর আছে। দুজনকেই নিয়ে চলে এসেছি আমাদের সিংহাসনে। সকাল থেকে ভিডিও করার একদম সময় পাইনি, কারণ ছুটোছুটির মধ্যেই কেটে গেল। এখন বাজছে সকাল 7:30। আমার স্নান হয়ে গেছে, তো আমার স্নান টান হয়ে গেছে। আমি ওই ঘর থেকে একদম ঠাকুর নিয়েও চলে এসেছি। মায়েরও স্নান হয়ে গেছে, মা স্নান টান করে পায়েস বসিয়ে দিয়েছে। আসলে তো এখন পুজোর কাজ চলছে সব জোর কদমে, সব কিন্তু হয়তো ক্লিপ নেওয়া হচ্ছে না, কারণ এত কিছুর মধ্যে ক্লিপ নেওয়ার কথা মনে পড়ছে না। তাই যখন ঠাকুর ঢোকালাম ওই গঙ্গা জলের ধারা দিয়ে, ওটা নেওয়া হয়নি, কারণ আমি আর সৌমেন ছিলাম আর বাবা ছিলেন, মানে শ্বশুরমশাই ছিলেন। তো সেই জন্য আর ভিডিওটা করার কথা মাথায় থাকেনি, আগে ঠাকুরকেই ঢোকানো হলো। তো আর ওটা কি সব কিছু দেখানো যাচ্ছে না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। বলো, চলো এই ফুলের মালাগুলো লাগিয়ে। হ্যাঁ চলো। এখানে এখন চলছে ফুলের ডেকোরেশনের কাজ, আর এই যে সৌমেন ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছে। নতুন আয়নাতে ফার্স্ট আমি এখন মেকআপ করতে বসে পড়েছি। এখন সব কাজ হয়ে গেছে যেহেতু, এবার আমি রেডি হব আস্তে আস্তে। আর এই যে আমার মিরর, মেকআপ নিয়ে বসে পড়েছি, রেডি হব আর কি। সবাই বাড়িতে রেডি হচ্ছে, আমি ভাবলাম যে না, নতুন জিনিস আজকে সবকিছু আমি নতুন নতুন উদ্বোধন করব, তাই জন্য একদম মোটামুটি আলপনা টালপনা দিয়ে দিয়েছে। পুজোর যারটুকু বাকি ছিল, পায়েস চলে এসছে আমাদের, অন্নভোগ, আর বাকি সব জোগাড় টোগাড় হয়ে গেছে। বাবা এখানে বসে আছে, রাজীব দাস এসেছে ফ্যান লাগানোর জন্য, আর মা হচ্ছে রেডি। আমি আজকে উদ্বোধন করলাম আয়নাটা। তো আমি রেডি হয়ে গেছি, এই যে শাড়ি পরে নিয়েছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমার কোনো হারকানের এখানে নেই, ওখানে রয়ে গেছে। আর ওদেরকে দিয়েছিলাম ব্যাগ, ওরা আনতে ভুলে গেছে। তো এই সবাই লাল সাদা পরে, তাই জন্য আমি ভাবলাম একটু গোলাপি সাদা পরি, গোলাপি সাদা অন্যরকম। তো এই যে ফুল লুক, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় পরে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ফুল লুক, এগুলো ইগনোর করো, এখন এখানে ফ্যান টাঙানো হবে বলে। এই হচ্ছে আমার ফুল লুক। হ্যাঁ আছে, ঘট বসে গেছে দুপাশে দুটো, ওটা যজ্ঞের বালি করা আছে, এইটা আছে। আর এই যে এখানে ফুল দিয়ে যতটুকু পেরেছি, কারণ এখানে তো লাগানোর মতন কিছু ছিল না, তাই যতটুকু পেরেছি করেছি। ঠাকুর মশাই অলরেডি জোগাড় করা শুরু করে দিয়েছে, সবকিছু ফুল টুল সব রাখা হয়ে গেছে, ঘট রাখা হয়ে গেছে। ঠাকুর ঠিক আছে? হ্যাঁ তুলছি, আমি তো লক্ষ্মী পুজোর সময় ব্লগ করেছিলাম। আর মাও রেডি হয়ে গেছে পুরো, সবকিছু রেডি। আচ্ছা, বসে পড়েছে এখানে ফল কাটতে, পুরো জোর কদমে জোগাড় চলছে। মায়ের ফল কাটা হয়ে গেছে, ফল কাটা হয়ে গেছে। আর ওখানে সব বেলপাতা আর এগুলো সব রাখা হচ্ছে ওদিকে। আমার পুরোপুরি সাজ কমপ্লিট হয়ে গেছে, গয়না টয়না পরে নিয়েছি। আর এই যে সৌমেনা রেডি পাঞ্জাবি পরে, আমাদের দুজনে আজকে পিঙ্ক পিঙ্ক থিম। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে? তোমাকেও ভালো লাগছে? হ্যান্ডসাম লাগছে, খুব ভালো লাগছে, পাঞ্জাবিটা খুব ভালো মানিয়েছে। তো এখন পুজোর সব কাজকর্ম শুরু হবে, মোটামুটি অলরেডি শুরু হয়ে গেছে। আর বেচারা উঠে নেমে কবার, 3বার ওঠা হয়ে গেছে। ধুতি পরার প্ল্যান ছিল, বাট ধুতি নিয়ে আর উঠতে পারছি না। হ্যাঁ, ধুতি নিয়ে ওঠা পসিবলও না। যাক, আর কি, এবারে ভালোই ভালো পুজোটা হলেই হলো। চলো এবারে পুজোর ওখানে যাই। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। এখানে হচ্ছে বসুধারা, আর শাশুড়িমাও এখানে পুজোর কাজে হাত লাগিয়ে দিয়েছে। তো মা আজকে যে শাড়িটা পরছে ওটা কিন্তু সৌমেন মাকে দুর্গাপূজায় দিয়েছে, আমাদের 3জনকে একই শাড়ি দিয়েছে। তো মা বলল ছেলের বাড়ির পুজোতে ছেলের দেওয়া শাড়ি পরেই বসবেন। তো এখানে ঠাকুরমশাই ধুতি পরাচ্ছে সৌমেনকে, আর বেশ সুন্দরও লাগছে কিন্তু এই ধুতিটা পরে সৌমেনকে। পরিয়ে দিচ্ছে সৌমেনকে, বাহ, দেখতেও খুব সুন্দর লাগছে, দেখতেও দারুণ লাগছে ধুতিতে। এতক্ষণে মানিয়েছে পাঞ্জাবিটা, দেখো এই তো এবারে মানিয়েছে। তুই বাদ দিয়ে দিলি। কারুই নমো নারায়ণায় নমো, নমো নারায়ণায় নমো, নমো নারায়ণায় নমো। শঙ্খচক্র যদ বর্চ হিরণ্যস্য গভামিত সত্যস্য ব্রাহ্মণ বর্চয়ে বসবে নমো। এতে গন্ধপুষ্পে চেদিরাজে বসবে নমো। ভবন্তীয় এটা বাঁ হাত দিয়ে উল্টে দাও, এটা বাঁ হাতে থাকে, এই যে বাঁ হাতটা উল্টে থাকে, জলের ছিটা দিতে বা ফুল দিতে হবে।
উপকরণায় নমঃ এতৎ তদিগতয়ে দেবায় নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ সম্প্রদানায় ব্রাহ্মণে ভো নমঃ শ্রী বিষ্ণু বিষ্ণুরম তৎসৎ নমো উদ্দ কার্তিক মাসে ভূতস্য সোমেন মণ্ডল দাস শ্রী বিষ্ণু নীতিকামনা পিতামহ যোগেশচন্দ্র কুণ্ডু দাস বসুসত্য বিশেষাং দেবানাং কীর্তি কামনায় ইদং সমস্ত ভুজ্য শ্রী বিষ্ণু নদীপতং যথাসম্ভব গোত্রনাম্নে ব্রাহ্মণায় অহং সম্প্রদানি। দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গে চ পরমং গতিহানোর্ভং বিভাকরং দেবসুভং ভগবতে জয় বাতু সংসার সংসার মহাভূতি সংসারি বিভাকরং আজকে যেন একটা অন্যরকম ভালো লাগা, সেটা নিশ্চয়ই মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো, বলার দরকার নেই। আসলে অনেক দিন ধরেই আজকের দিনটার জন্য অপেক্ষা করছি। অনেকটা ধৈর্য, আশা, স্বপ্ন, আমাদের দুজনের অনেকটা স্যাক্রিফাইস সবে মিলেমিশে যেন একাকার। বাড়ির সবাই মিলে এখন দিচ্ছিলাম আমরা অঞ্জলি। যাই হোক, আমাদের এই গল্পটা না হয় অন্য আর একটা ব্লগে বলবো। ধ্যানম বিধি বদ বাস্তুদেব নমস্তুতে নমো ধরম চারুভূমি বিনিয়োগ পানিশঙ্কর ময়ূর পাখা চামুখা এই যে এখন হচ্ছে সিংনি মাখা হচ্ছে পুজোর শেষে। দেখবো আজকে কেমন টেস্ট হয়, দাঁড়াও আজকে কেমন টেস্ট হয় দেখতে হবে। সিংনি মাখা আমাদের পুজো কমপ্লিট হলো। মাথা থেকে খুব ভালো, এত স্বপ্ন, এত মানে স্ট্রাগল, এত কিছু, এতবার 11তলা ওঠা, সবকিছু মিলিয়ে মিশিয়ে আফটারঅল আমরা গৃহপ্রবেশ কমপ্লিট করলাম। আর হোপফুলি বাই নভেম্বর থেকে আমরা এখানে থাকাও শুরু করবো, বিকজ অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই নতুন ফ্ল্যাটে থাকতেই আবার মানে এই ফ্ল্যাটটা এখন যেতে ইচ্ছা করছে না। বাই দা ওয়ে, খুব ভালোভাবে পুজো হলো। আগের ফ্ল্যাটটার থেকেও এবারে একটু মানে আগের ফ্ল্যাটে অতটা প্রস্তুতি ছিল না আমাদের, এবার অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে করেছিলাম। তো ওভারঅল এখন সারাদিন সকাল থেকে ম্যাডাম উপোস, আমি উপোস, আমি কাল রাত থেকে উপোস। হ্যাঁ, তো উপোস। তো এখন কিছু খাওয়া দাওয়া করি। আর সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে সবাই খুব সন্তুষ্টভাবে পুজো করেছে এবং সবাই এটাকে সাপোর্ট করেছে। আর শ্বশুরমশাই, মা বাবা, সবাই, শাশুড়ির মা, ইচ অ্যান্ড এভরি ওয়ান আর কি, মানে বলতে গেলে
তাই খুব ভালো লেগেছে। আর সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে আমরা এই ঘরটাতে খুব জলদি আসছি। আমাদের অন্নভোগ পায়েস করা হয়েছে আর শেষ হয়ে গেছে, দারুণ হয়েছে পায়েসটা, তাই না? চাপচাপ একদম ক্ষীরের মতন। দুপুরের মেনু ঘুগনি, ফুলকপি আলু রোস্ট আর বেগুন ভাজা, লুচি মিষ্টি। বাহ সাবাস, ফাটাফাটি। আমাদের দ্বিতীয় ব্যাচও বসে পড়েছে এখানে, দ্বিতীয় ব্যাচে সবাই বসে পড়েছে। সব ঠিক আছে, খাওয়া দাওয়া রান্না বান্না? দেখো রাঁধুনির নিয়ে কোনো কমপ্লেন নেই তো? রাঁধুনির রান্না ভালো তো? মামা এখন বসে পড়েছে ঘুগনির কড়াই নিয়ে ঘুগনি দিতে। না ওইটা বেশি হয়ে যাচ্ছে, ওটা বাবা নিবে। হ্যাঁ এইসব চলবে না হুড়ুবাজি। এইটাতে দু ডাবু দিয়েছো, এইটাই মাঝেরটাই 2 ডাবু দিয়েছো, নিবে না কেউ। হ্যাঁ 4 টাকা কি 3 টাকা দেবো বলো? 5 টাকা প্লেট বলেছে, তাহলে 3 টাকা দেবো কম বলে। আর ওখানে ওই যে ঠিক আছে তো সব এইসব চাল লুচি খেলো দিয়ে কাপটা নামাইনি, বলছি এই চাল লুচি খেয়ে সব কাপ নামাইনি, আবার ঘুগনি দিয়ে বসেছে। আবার সৌমেন বুঝে মাংস আনবে, তারপরে ওষুধ আছে। ওষুধ খেয়ে দিয়ে খাও। এইটা তো 5 টাকার প্লেট নয় গো, এটা 15 টাকা হয়ে গেছে। আর ওই দেখো ঝুড়ি চানাচুর বোত আছে, যেটা নিতে চাও। বাইরে থেকে ঢুকো, আবার ঢুকো তাই করছে না, আমি রেস্টুরেন্ট না। 5 টাকা দেখি তোমার পাপড়, টেরা বেকা ছোট 5 টাকা। 5 টাকা দিয়ে দাও, আমি পাপড় দিই। এই একটি করে পিস। আর তুমি খেলা দেখা বন্ধ করো, আবার দেখছো। এখনই খেয়ে নিন, সব গরম গরম। এই তুমি বলো কি হয়েছে ব্যাপারটা, মামার কেসটা বলো। অর্পিতা যতবার বলছে যে তুমি খেলা দেখা বন্ধ করো, উইকেট পড়বে। 2 উইকেট পড়েছিল, সবাই খেলা দেখছে জানে। অর্পিতা তারপর 4 বার বন্ধ করা করেছে, 4টি উইকেট পড়েছে। যা ছিল সব উদ্ধার করে, হ্যাঁ সব উদ্ধার করে। এই যে হ্যাঁ তুমি খেলা দেখা বন্ধ করো। না তুমি বলো আজকে কথা ফলেছে কি ফলেনি বলো। 4 বার বলেছি বন্ধ করতে, 4 বারই হয়েছে। এবারও তুমি বন্ধ করো, কিন্তু উইকেট পাবে না। বন্ধ দিয়েছো তুমি, উঠে চলে আসলাম ম্যাচ ছেড়ে। পুরো মাংস ভাগ করছে সৌমেন এখন, বাটিতে সাজানো আছে। তো এখানে বেডিং পত্র সব, হ্যাঁ তো এখানে বেডিং পত্র রেডি। মামা এগুলো মাথায় তুলবে নাকি? একবার তোলা তো, দেখো কেমন করে। জয় বজরং বলি। ও সাবাস, পুটলি আরে। তো আমরা সবাই নতুন ঘর যার জন্য রেডি। এই তো এগুলো দিয়ে দাও। বলো নতুন ঘরে কিরকম লাগছে শুতে? নতুন ঘরে শুতে দারুণ ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। 11 তলা উঠতে কেমন লাগে? 11 তলা ছুটে এসে গেছি যে নতুন ঘরে শুবো। নতুন ঘরে শুবে বলে 11 তলা ছুটে উঠে চলে এসেছে। আমাদের কুকুরগুলো এমন ইয়ে করছে। নতুন ঘর, নতুন বোতল, জলটাও ওই ফিল্টারেরই। নতুন জল এখনো আসেনি। যাই হোক, আর কুকুরগুলো এমন ঘেউ করছে। ঘরে তাহলে উঠে হাঁপিয়ে গেলাম। আজকে 2 বার তুললাম, ভাবা যায়? একবার সকালে উঠেছি, আবার এখন উঠেছি। হ্যাঁ সেই। আর তোমার কি অবস্থা? তুমি পা হাত সব ঠিক আছে তো? পা হাত সব ঠিক আছে, বিন্দাস। এই যে আমরা সবাই মিলে মিষ্টি লাগছে। মামা নতুন করে জল খাচ্ছে বলে বেশ মিষ্টি লাগছে, কি আর বলবে। যাই হোক, তো আমরা পৌঁছে গেছি 11 তলায়। এই রাত্রেবেলায় মোট কম্বল নিয়ে সব বালিশ, সব ওরা বালিশ নিয়েছে সব বালিশ। তো মামা সব মোট কম্বল নিয়ে সব উঠে গেছে।
আর আমরাও সব জিনিসপত্র হাতে নিয়ে নিয়ে উঠে পড়েছি। যাই হোক, তো আজকের হিরো প্রবেশের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। বাবা ঠিক আছে তো? একদম ওকে ওকে। বাবাও আজকে দুবার উঠেছে অনেক কষ্টে, পায়ের ব্যথা করে। আমি বলছি চলো শুলে সবাই মিলে একসাথে শোবো, না হলে এখানে একা একা ভালো লাগবে না। তো হ্যাঁ সব তুলেছি, তাই জন্য বলেছি তুমি বসো, তোমার পায়ে আমি তেল দিয়ে দেবো, দরকার হলে তাও তুমি 11 তলে উঠবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, গুড নাইট।